নমস্কার। ভালো আছেন তো? আশা করি আপনারা এবং আপনার পরিবারের সবাই খুব ভালো আছেন। বন্ধুগণ, এই 2 মাস প্রায় একটা গ্যাপ হয়ে গেছিল কোনো কারণে। যিনি আমাদের এই সমস্ত রেকর্ডিং গুলো পুরো ব্যাপারটা দেখেন, এডিটিং ব্যাপারটা দেখেন, তার সাথে একটু সময়ের একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের জন্য গ্যাপ হয়ে গেছিল। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। বাট আমি আপনাকে বলি কি, এটা যেটা হয়েছিল সেটা বিরতি, ইতি নয় কিন্তু, হ্যাঁ। আর বিরতি কিন্তু জীবনে মাঝে মাঝে লাগে। অনেক সময় একঘেয়েমি জীবনে একইভাবে চলতে চলতে না মাঝে মাঝে একটু বিরতির দরকার পড়ে। তাই হয়তো হয়েছে। আমি ওটাকে নিয়ে আর অত প্রেশার নিই না, চাপ নিই না। আমিও ভাবি আপনিও তেমনই। কোথাও চলতে চলতে যদি কোথাও আমরা আটকে যাই কোনো কারণের জন্যে, ওটাকে সাময়িক ভেবে নিতে হবে। ওটাকে থেকে একটা কিছু লেসন হয়তো লুকিয়ে আছে, চেষ্টা করতে হবে, নিয়ে এগোনো। বন্ধুগণ, চলুন আজকে আমরা আমাদের যে ডিসকাশন, কথাবার্তা, সেটাকে একটু এগিয়ে নিয়ে চলি। আজকে আমরা কথা বলবো একটু স্বাস্থ্য বীমারই কিছু কিছু বিষয়ের উপরে। লাস্ট কিছু দিনে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এবং এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যে এক্সপিরিয়েন্স গুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে হয়, এটা কিন্তু খুব সৌভাগ্যক্রমে, আমি জানি না সবারই সৌভাগ্য হয় কি না। আমি এমন একটা প্রফেশনে আছি যেখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন লোকের সাথে আমার কথা হয়। ফলে একই মানুষ, যেহেতু বহু লোকের সাথে আমার সাথে কথা হয়, কমিউনিকেশন হয়, বিভিন্ন রকমের লোক আমার ক্লায়েন্ট। কারো কারো এই এক্সপিরিয়েন্স, কারো ওই এক্সপিরিয়েন্স, কারো ওই এক্সপিরিয়েন্স, কারো মানে XYZ ABC এক্সপিরিয়েন্সের একটা ভান্ডার আমার কিন্তু শোনার সুযোগ হয়। আর আমার দায়িত্ব তার মধ্যে দিয়ে যেগুলো আপনার জন্য এফেক্টিভ, যেগুলো আপনার আমার জানা দরকার, সেটাকে আপনার আমার সামনে তুলে ধরা। কিরকম আমি আপনাকে বলি, বোধহয় জুন মাসের 5 তারিখ, তার মানে খুব বেশি দিনের কথাও কিন্তু আমি আপনাকে বলছি না, বড়জোর হয়তো 1 মাস আগের কথা। আমার কাছে কিন্তু একটা সন্ধ্যার সময় আমার একজন ক্লায়েন্টের মিসেস এর ফোন আসে যে, প্রসেনজিৎ, তুমি কি ব্যস্ত? তোমার সাথে কি একটু কথা বলা যাবে? আমি, হ্যাঁ, কথা বলা যাবে, কেন বলুন। বলছিলাম তুমি কি আমার বাড়িতে আসতে পারবে? একটু বসে যদি কথা বলা যেত। আলা, বলুন। বলে একটু আর্জেন্ট আছে। আমি, বলুন, আমি এখন চলে আসছি। আগে আগে তোমাকে বলি, তোমাকে ফোনে বললে একটু তুমি শুনতে পারবে? আমি, হ্যাঁ। আমাকে উনি ফোনে বলছে, তাহলে আমি তোমাকে আগে ফোনে বলি, তারপরে তুমি দেখো। উনার হাজবেন্ডের জিভে একটা ছোট্ট ফোড়া হয়েছে এবং উনি কিন্তু মার্চেন্ট নেভিতে আছেন। হ্যাঁ, ফোড়া হয়েছে। তো বিভিন্ন জায়গায় ডাক্তারকে দেখানোর পরে ওনারা কিন্তু, নেভি থেকে যে ডাক্তার, সে কিন্তু গেস করেছে এটা কিন্তু একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে। ইমিডিয়েট ওরা কিন্তু ছুটি লিখে দিয়েছে যে আপনি আগে ব্যাক করুন। উনি ইউএসএ তে ছিলেন, ওখান থেকে বলছেন ইন্ডিয়াতে আপনি ব্যাক করুন, ব্যাক করে আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করুন। হ্যাঁ না? তো যাই হোক, উনি তাড়াতাড়ি এসছেন, ব্যাক করেছেন এবং যাই হোক, বায়োপসি করা হয়েছে। রিপোর্টও খুব একটা পজিটিভ আসেনি। বাট ঠিক আছে, ঠিক আছে। বাট আমার যেটা বলার বক্তব্য, একদম শুরুয়াতি স্টেজে ব্যাপারটা ডিটেক্ট হয়েছে। ভগবানের যে প্রার্থনা করবো যেন তার ফ্যামিলিকে ভগবান সেই শক্তি দেয়। এবং আজকে তার কাছে মেডিক্লেম ছিল। আজ থেকে 2 বছর আগে যখন উনি আমার সাথে মেডিক্লেম করছেন, একদম কম বয়স, মানে হয়তো আমার বয়সী, মানে 40-40 এরকম এজই হবে, 40 বা 44 এরকম এজের হয়তো ওনার বয়স। হ্যাঁ, তখন কিন্তু উনি বলছিলেন যে, প্রসেনজিৎ, আমি তো মার্চেন্ট নেভিতে চাকরি করি, আমার কি আর আলাদা করে হেলথ ইন্স্যুরেন্সের দরকার আছে? আমার তো অফিস থেকে কভার দেয়। আমি বললাম, দেখুন, অফিসের কভারটা সবসময় সাফিসিয়েন্ট নাও হতে পারে। ঠিক এই ঘটনাটা ওনার, যখন অফিসে উনি বায়োপসি রিপোর্টের পরে যখন উনি বললেন যে একটা হসপিটালে যাওয়ার পরে ওরা একটা এস্টিমেট দিয়ে দিয়েছে যে এইটার আমরা প্রথম যে ট্রিটমেন্টটা করব সেখানে এত এস্টিমেট লাগবে, এবং সেটা নিয়ার অ্যাবাউট, আমি আপনাকে বলি, প্রায় 9 লাখ টাকা।
উনি অফিসকে জানিয়েছেন, মার্চেন্ট নেভিকে জানিয়েছে, অফিসকে জানিয়েছে। সেখান থেকে রিপ্লাই কি এসেছে জানেন? আমরা ম্যাক্সিমাম 3 লাখ পর্যন্ত স্যাংশন করব, তাও ক্যাশলেস না, আপনাকে পে করতে হবে, আমরা রিইম্বার্সমেন্টে যাব। ভাবা যায়? এক জায়গায় সার্ভিস করার পরে জীবনে একটা এরকম একটা কঠিন সময়, তার একটা বাচ্চা আছে, মিসেস আছে, মানে একটা কঠিন সময় যার জন্য সে কিন্তু প্রিপেয়ার ছিল না, সেই সময় কি ভয়ঙ্কর উত্তর! ভগবানের অসীম কৃপা, ওই দিন যখন আমি উনার সাথে কথা বলতে গেছিলাম, পরের দিন ওনার হাজবেন্ডের সাথে সামনে বসে হাজবেন্ডকে যখন আমি বললাম যেটা আপনি মেডিক্লেমে পাবেন, উনাকে বহু লোক কেউ বলেছে যে যা বলে মিসগাইড হবেন না, কেউ উনাকে বলেছে 5 বছর আগে নাকি ক্লেম পাওয়া যায় না, কেউ বিভিন্ন লোকে বিভিন্ন কিছু বলেছেন। উনি তো ভয়ে ছিলেন, উনি বুঝতে পারছেন যে আমার মেডিক্লেম নেওয়া আছে 2 বছর আগে, আমার কাছে হাতিয়ার আছে, বাট এই হাতিয়ারটা এই সময় চলবে তো, এই সাহসটা কিন্তু উনি পাচ্ছিলেন না। জাস্ট বোধহয় 2-4 দিন আগে কথা হলো ওনার মিসেসের সাথে, ওনার মিসেস আমাকে একটা কথা বললো, হয়তো জীবনে এটা অনেক বড় প্রাপ্তি। প্রসেনজিৎ, তুমি যেদিন ইভিনিং এ এসে আমার বরের সাথে কথা বলে গেলে না, আমি, তুমি আর আমার হাজব্যান্ড, ওই রাতে যেভাবে উনি ঘুমিয়েছিল শান্তি মতো, বহুদিন মানে যেদিন থেকে উনি খবর পেয়েছেন সেদিন থেকে চোখের ঘুম উনার হাজব্যান্ডের নেই। আমার সাথে কথা বলার পরে উনি আশ্বস্ত হয়েছিলেন। আমি রিকোয়েস্ট করব, কাউকে আপনি আশ্বস্ত নাই করতে পারেন, অ্যাটলিস্ট মিসগাইড করার অধিকার তো কারো নেই। যাক, ওনার ট্রিটমেন্ট চলছে, প্রসেসে আছে, খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টও চালু হবে। আমার আপনার এই ঘটনার থেকে কি কি শিক্ষণীয় বলুন তো? প্রথম লেসন নাম্বার 1, আপনার অফিসের মেডিক্লেম সাফিসিয়েন্ট নাও হতে পারে। আমার গভর্নমেন্টের নেওয়া আছে, গভর্নমেন্টের স্কিমের আমি কিন্তু বদনাম করছি না, আমি জানি না, আমার কথা হচ্ছে গভর্নমেন্ট স্কুলও তো আছে, সাফিসিয়েন্ট তো, সাফিসিয়েন্ট তো, গভর্নমেন্টের অনেক কিছু আছে, তারপরেও কিন্তু আমরা প্রাইভেটাইজেশন করেছি কেন? যদি বাজেট পারমিট করে তাহলে করেছি। হয়তো অনেকে আছে দিন আনতে, মানে দিন আনে দিন খায়, তার কাছে হয়তো মেডিক্লেম নেওয়াটা আজকের দিনে হয়তো লাক্সারি, সে নাই নিতে পারে। বাট এই যে আপনি আমি তো নেওয়া উচিত। তাহলে কোনো এক্সকিউজ না দেখিয়ে, কোনো বাহানা না দেখিয়ে আপনার নিজের স্বাস্থ্য বীমা কিন্তু নিজের পরিবারের জন্য নিয়ে নেওয়া উচিত। আজকে আপনার স্বাস্থ্য বীমা কিন্তু আপনার ফ্যামিলিকেও মানসিক ভাবে কি বড় সাপোর্ট দেয় আপনি কিন্তু তা আন্দাজ করতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, যে কোনো ছোট জিনিসকে ক্যাজুয়াল নেবেন না। মানে আপনি বিশ্বাস করবেন, ওই ঘটনার পরে আমার গালে একটা ছোট্ট ফোড়া হয়েছে, সব ঠিকও হয়ে গেছে, কোনো ব্যাপারই না। হ্যাঁ, মানে 3 দিনে, মানে আমি আজকে দাড়ি সেভিং করিনি, আমি বলছি যে না, কোনো ছোট্ট জিনিসকে আর ক্যাজুয়াল নেওয়া যায়। আমাদের অনেক সময় হয় ছোট ফোড়া, আমরা হয়তো নখ দিয়ে খুঁজে ফেললাম। দিনকাল যেভাবে আসছে, যেভাবে এই মোবাইল ইউজ হচ্ছে, যেভাবে খাবারে মিলাওয়াট, সমস্ত কিছু, ক্যাজুয়াল নেওয়ার জায়গা আর নেই। সুতরাং আপনাকে বারবার বলছি, যদি কখনো কোথাও কোনো রকম সন্দেহ হয়, ইমিডিয়েট আপনি কিন্তু ওটাকে সিরিয়াসলি নিন, ডাক্তারের সাথে কিন্তু কনসাল্ট করুন। প্রাইমারি স্টেজে যদি কোনো জিনিস ডিটেক্ট হয়, 100-র মধ্যে 95% চান্স আছে ওটা ফুল কিওর হয়েছে, ফুল কিওর হয়েছে। আমি তো আপনাকে একটা ঘটনা বললাম, আমি বললাম না, আমরা যখন কাউকে মেডিক্লেম দিই, আমরা চাই, আত্মা থেকে চাই, মন থেকে চাই, ওনাকে যেন কোনো ক্লেম নিতেই যেতে না হয়। শরীর সুস্থর থেকে বড় কোনো অ্যাসেট হয় নাকি? আমি তো মানিই না, আমি মানিই না। সুতরাং বারবার আমি বলি যে আজ যে দিনকাল যেখানে যাচ্ছে, একটু সিরিয়াস। নাম্বার 3, কারো দ্বারা মিসগাইডেড হবেন না। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু বলবে, বিপদের সময় এ থাকবে, ও থাকবে, ওই রিলেটিভ, এই রিলেটিভ, টাকা তো, মামা তো, জ্যাঠ তো, কিচ্ছু কাজে আসে না।
কিচ্ছু আজে আসে না, তার ভরসায় কখনো থাকবেন না। আপনি নিজে যদি আপনার বাইক কেনেন, তার সাথে একটা হেলমেট কেনেন, তো চেষ্টা করেন একটু দামি হেলমেট কেনা, একটু ভালো হেলমেট কেনা। এই ভাবনা চিন্তা নিয়ে না কিন্তু যে অ্যাক্সিডেন্ট হতে পারে। ভালো হেলমেট আপনাকে একটা বেটার ফিল দেয়, একটা মেন্টাল সেফটি দেয়। আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকার দরকার আছে। হয়তো পরবর্তীকালে তাদের সাথে আমি আপনাকে তাদের ইন্টারভিউ করে, বা তাদের সাথে উনি ভগবানের প্রার্থনা করে উনি সুস্থ হয়ে আসুক, তারপরে আমরা ওনার সাথে আমরা কথা বলে তখনও আমরা আপনাকে জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনসাস থাকবেন, এবং কাউকে মিসগাইড করবেন না, বা মিসগাইড থেকে নিজেও সতর্ক থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।